जो करता है चुपके आहले जहां से कोई देखता है उसे आसमां से। ঠিক না জোরে কোন? যতই চুপে চুপে তুমি গুনাহ করো না কেন, দুনিয়ার কেউ না দেখো, আমার আল্লাহ দেখতেছিনি। আরে কি কোন ঠিক না? আমার আল্লাহ দেখি কিনা। যত চুপে চুপে করো না কেন যুবক, ও যুবক তোর হাতে পায়ে ধরে বলি জিনার কামো যাবি না। চোখের জিনা আছে, নজরের জিনা, কানের জিনা আছে। ওই যে লাবার কথাবার্তা মানে ফাহেসা কথাবার্তা হইল কানের জিনা শুনলে, আর মুখের জিনা হইল এই সমস্ত খারাপ কথা বললে। এই জিনা থেকে বাচ্চা থাকো। দুনিয়ার কেউ না শুনলে না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছে। ঠিক কিনা জোরে কন? খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে ও কারদানাস দিদনে ও দিদনে খালেক সুদাস। বলেন সুবহানাল্লাহ। আরিফে রুমি বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি ভাগ্যবান হতে চাও তাহলে মা বাবার খেদমত করো। তুমি যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাও তাহলে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত হলো এমন খেদমত, তুমি যদি মা বাবার খেদমত করো তুমি যেন স্বয়ং আল্লাহর খেদমত করতেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল বলেন সালাসাতুন কুসিমা আলাইহিন্না। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনিও মাঝে মধ্যে কসম খাইতেন। আল্লাহ রাসূল বলেন নবীজি তিন ব্যক্তির উপরে কসম খাইলেন, তিন ব্যক্তির উপর। আল্লাহর রাসূল বলেন আমি আল্লাহর কসম করে বলি, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা। ও উম্মতেরা, দান সৎকার দ্বারা মাল দৌলত কমে না, আরো বাড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে, ওলা যুলিমা আবদুন মুসলিমাতান সাবারা আলাইহা ইল্লা যাদাহুল্লাহু ফাফু ইউআজ্জাকুমুল্লাহ। আল্লাহ রাসূল বলেন যার উপর জুলুম করা হয় সে যদি ধৈর্য ধারণ করে মহান আল্লাহ তাকে মাফ করে দেন, পরবর্তীতে তার সম্মান আল্লাহ বাড়াইয়া দেন। এটা আমি নবী আল্লাহর কসম করে বলছি। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, শুধু তাই না, আল্লাহর রাসূল আবার আরেক ব্যক্তির উপরে বলতেছেন ওয়ালা ফাতাহ আব্দুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন ও উম্মত, যার সামর্থ্য থাকা সত্ত্বে ভিক্ষা করে মানুষের কাছে হাত পাতে, আমি নবী আল্লাহর কসম করে বলি মরণ পর্যন্ত ওই লোকটাকে আল্লাহ ভিক্ষুকের মধ্যে লাগায়া রাখবে। কাজেই আমার নবীও কসম খাইছেন। ঠিক কিনা জোরে কন? আমার নবী কসম খাইতেননি? মাঝে মধ্যে আমার নবীও গুরুত্ব বুঝাইবার জন্য কসম খাইছেন। বাইরে আমার একটু সামনের দিকে যাই, আমার আল্লাহ কসম খাইয়া বলতেছেন ওয়াল আসর, আমি আসরের কসম খাইয়া বলি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে, ঈমানদার ব্যতীত বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লা চার প্রকারের লোক ব্যতীত বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে। এক নম্বর হইল যারা ঈমান আনছে তারা ব্যতীত বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যারা তিনি ক্ষতিগ্রস্ত না। এখন আসেন ঈমানদার কারা? আমরা যারা আছি, আমরা দেখা যায় মাজারের মধ্যে গিয়া সেজদা দিয়া বুকে তারফা দিয়া আমি ঈমানদার। কি বলেন ঠিক না? ওনারা ঘুমাই গেছেন কেন আল্লাহ জানে। মাজারও গিয়ে সেজদা দিয়া বউ তারফা দিয়া আমিও ঈমানদার। আবার দেখা যায় মন্দিরে গিয়ে পূজা দেহে, পূজার সময় এও কেউ মুসলমান নি, আর আমি সাচ্চা ঈমানদার। কি বলেন ঠিক না? লক্ষ্য করে দেখুন ঈমানদার কাকে বলে, এই জিনিসটা আপনি আমার জানার দরকার। ঈমানদার কাকে বলে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তিন জিনিসের নাম হইল ঈমানদার। তিন জিনিস, তিনটা গুণ যার ভিতরে থাকবে সেই ঈমানদার। এক নম্বর হইল ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা। কি স্বীকার করা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বর হইল কালিমা শরীফ মুখে উচ্চারণ করা, দুই নম্বর হইল তাসদিক বিল জিনান, মানে অন্তর দ্বারা বিশ্বাস করা যে দুনিয়াতে যা কিছু আমরা দেখি না দেখি পরকাল সহ সব হলো মাখলুক, আর স্বয়ং আল্লাহ হলো খালেক। অর্থাৎ আল্লাহ যা কিছু আছে সব কিছু আমরা যা কিছু দেখি না দেখি সব আল্লাহর সৃষ্টি। বলেন ঠিক কিনা? আমরা জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, ফেরেশতাও দেখি না, ফুলসিরাতও দেখি নাই, এমনকি কোনো কিছুই আমরা পরকালের দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি। ঠিক কিনা জোরে কোন? এই সব কিছুর উপর ঈমান আনা, এটা আমাদের অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটা আমরা বিশ্বাস করি। তাহলে মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে। ঠিক কিনা জোরে কোন? যদি মুখে বললে ইমানদার হইতো, তাহলে সংগ্রামের সময় পাঞ্জাবিরা এই কালিমা বাতাও, তখন অনেক হিন্দুরও বলে লিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন ঠিক না? ঘুমাই গেছেন না? অনেক হিন্দুরও দেখবেন ওই সংগ্রামের সময় পাঞ্জাবি ডরে কইলিছে যে হ্যাঁ আমিও কলিমা পারি। কি বলেন ঠিক না? তো এখন যারা হিন্দুরা এটা তো ভাগ্য বিজ্ঞ আছে, কেউ গেছে ইন্ডিয়া সংগ্রামের সময়, এখন এরা কি মুসলমান ইমানদার? তাহলে মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করতে কই না, অন্তরে বিশ্বাস। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, তাহলে মুখে বললে হবে না, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। নাম্বার 3, আমল বিল আরকান, অর্থাৎ আমলে বাস্তবায়ন করা। ঈমান আনলাম, অন্তর দ্বারা বিশ্বাস করলাম, আমলে বাস্তবায়ন করতে হবে। তার মানে ঈমান আনার পাশাপাশি আমল করতে হইব। ঠিক কিনা জোরে কোন? এই 3 জিনিস যার মধ্যেই থাকে সেই ঈমানদার। ভাইরা আমার, এখন মুখে আছে অন্তরে নাই, সেই ঈমানদার না। মুখে আছে অন্তরও আছে, তাহলে ঈমানদার, কিন্তু আমল নাই, বোঝা গেল পরিপূর্ণ ঈমানদার না, আধা ঈমানদার। কি বলেন ঠিক না? এখন যে ব্যক্তি ঈমান আনছে, মুখে অন্তরও বিশ্বাস করে, আবার পাশাপাশি আমলও করে, আল্লাহ রসুল বলেন সেই পরিপূর্ণ ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এছাড়া আল্লাহ রসুল ঈমানের অনেক শাখা প্রশাখা নবীজি বলে গেছেন। এর মধ্যে আল্লাহ রসুল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলি, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, আল্লাহর মা ইউহিব্বু লিগাইরি। আল্লাহ রসুল বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি নিজের জন্য যেই যাহা পছন্দ করে, অন্যের জন্য তাহাই পছন্দ করতে হবে। অর্থাৎ আমি আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার না যতক্ষণ না পর্যন্ত নিজের জন্য যে জিনিসটা পছন্দ করে, অন্যের জন্য ওই জিনিসটা পছন্দ না করবে। অর্থাৎ আমি নিজের জন্য যেটা পছন্দ করি, আমার আরেক মুসলমান ভাই তার জন্য ওই জিনিসটা আমি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে দেখবেন অনেক লোক আছে, টাকাটা চলে না। কি বলেন ঠিক না? হ্যাঁ, এটা চলে না দোকানে, এটারে নিয়ে আসে বিক্ষু কালে দিলাইস। আবার অনেক থয়ে রাখলে মসজিদের বাক্সর মধ্যে দিয়ে যাবো শুক্রবার আইলে। কি বলেন ঠিক না? যে টাকা আপনি চালাইতে পারেন না, এটারে ভিক্ষুকরে দিবেন কেমনে? কি বলেন ঠিক না? যেই টাকা আপনি এটারে দোকানে গেলে চলে না, এই টাকাটা আপনি মসজিদের দান বাক্সর আল্লাহরে দিলাইছে, আল্লাহ তোর কইতো না যে এটা চলে না। কি বলেন ঠিক না? মানে আমরা দেশে এমন লোক নাই, টেয়া চলে না, এটা মসজিদের দান বাক্সের মধ্যে দিলা, এমন লোক নাই নিবা। হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই আল্লাহ রসুল বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি তখনই পরিপূর্ণ ঈমানদার হইবা যে জিনিসটা নিজের জন্য পছন্দ করো, ওই জিনিসটা অন্যের জন্য পছন্দ করবা, তাহলেই তুমি পরিপূর্ণ ঈমানদার। ভাইরা আমার, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই পরিপূর্ণ ঈমানদার যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না, গোটা আসমান জমিনকে আল্লাহ টিকায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। ওই মিয়া পরিপূর্ণ ঈমানদার যতদিন দুনিয়াতে থাকবে গোটা আসমান জমিনটাকে আল্লাহ টিকায় রাখবে। আচ্ছা বলেন তো, কাবাঘর থাকতে দুনিয়াতে কিয়ামত হইব কিনা? আপনারা কি বুঝেন না আমার কথা? কাবা শরীফ আছে দুনিয়াতে, কিয়ামত হইবনি? হবে। কিন্তু একজন ঈমানদার
সত্যিকার ইমানদার সে যখন আল্লাহ আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে তখন গোটা আসমান জমিনটাকে আল্লাহ টিকায় রাখবে। এতে বোঝা গেল কাবাগরের চেয়েও একজন সত্যিকার ইমানদারের দাম অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝে এরপরে সামনে আসেন আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফিহি মুমিন। ও উম্মত, ও সাহাবীরা শুনো, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে মসজিদ ভর্তি মুসল্লি একটারও ঈমান নাই। নাউজুবিল্লাহ কইতেন, মসজিদ ভর্তি মুসল্লি একজনের কি নাই? ঈমান নাই। এমন এক যুগ আইব। এখন বলেন তো এই যুগ কি আসছে না আসার ভাই আছে? আইসা পড়ছে না আসার ভাই আছে? ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন ইয়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে আসসাবিরু ফিহি মালা দীনিহি কাল কাবিদ আলাল জামর। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে, শেষ জমানার মধ্যে এমন একটা সময় আমার উম্মতের মধ্যে আসবে যে আগুনের জ্বলন্ত আংরা হাতের তালার মধ্যে রাখা যেমন কষ্ট হবে, তার চাইতে ঈমান টিকায়া রাখা এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূল এই হাদিসের ব্যাখ্যায় ওয়াকালা ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনুল কাইয়ুম জাওজি লেখেন ইযা রাআতিল মালাইকাতু মুমিনান, যখন ফেরেশতারা ওই সময় দেখবে যে একজন ঈমানদার সামান্য ঈমান আছে, কদ মাতা আলাল ঈমান, ঈমানের সহিত ওই লোকটা ওই সময় মারা গেছে, তাআজ্জাবাত আন সালামাতিহি, জান্নাতের ফেরেশতারা দৌড়ে আইসা তার রূহটা নিবে। আল্লাহ রাসূল বলেন ওই সময় লাহু আজরুন খামসিনা মিনকুম, সাহাবীরা রে ওই সময় আমার একটা উম্মত যদি একটা নেক আমল করে তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব একজনকেই দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে ঈমান কেমন দামি জিনিস, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমরা সমাজে হইল ঈমানদার বলতে এমন ঈমানদার হইলাম আমরা, সকালে ঈমান থাকলে বিকালে নাই, বিকালে থাকলে সকালে নাই। বলেন ঠিক না? আপনারা উজলাবারের মানুষের কোনো ঈমান খুব শক্ত, এটা জানা যা ও যা ও আচ্ছা, আমার ঈমানদার এই অবস্থা, এটা সকালে থাকলে বিকালে নাই, বিকালে থাকলে সকালে নাই। যেমন মনে করেন সামনে তো নির্বাচন, ঠিক না নি? হা হা, একজন আয়া কইল, হাত ফাঁকা আয়া কইল চাচা, ও চাচা, কি হয়েছে? কেউ মিয়া বাতিজা ডাহকিয়াল কিতার লাগি, ও চাচা শুনেন 5000 টাকা রাখেন, বুটটা কিন্তু হাত ফাঁকাত দিয়ে। ও আরে বাতিজা তুমি কিতা কো না কো, বুট আবার তোমার সারা অন্যরা দেই কেমনে? কি বলেন ঠিক না? চিন্তা করো না, ভাগ্য ঘুমাইতে হো, বুট তোমারই দু। আবার পরের দিন সন্ধ্যার সময় আইলো, দানি শিশাই করলো কাহা বাইক নিও, বলে হ্যাঁ বাড়ি তো। আচ্ছা বাড়ি, বলে হ্যাঁ কাদার রাখেন, বুট কিন্তু আমারে দিবেন। আরে বাতিজা তুমি কিতা কো, বুট তোমার সারা আবার দেই কেমনে? কি বলেন ঠিক না? রিক্সা আমার খাইলো, রিক্সা আমার হয় কইতেছে কাহা বাইক নিও, বলে হ্যাঁ কাহা বুটটা কিন্তু আমারে দিবেন, নেন 5000 রাখেন। ওয়ারে চিন্তা করো না, বাজ্ঞা ঘুমাইতে বুট তোমারে দিমু। আচ্ছা বলেন তো বুট কয়টা? একটা দিছে কয়জন রে? ঈমান আছে না গেল? তাহলে আমরার ঈমানের কি অবস্থা? কি বলেন ঠিক না? আপনারা ঘুমাই গেছেন গো, কষ্ট হইতেছে। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আমাদের ঈমান হইল সকালে থাকলে বিকালে না, এবং রাত্রে থাকলে সকালে নাই। কি বলেন ঠিক না? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতেছি একটা কথা মনে রাখবেন, ঈমান বড় দামি জিনিস। ঈমান বিক্রি করবেন না। ঈমান যদি বিক্রি করে ফেলেন, এটা কেমন দামি আবু তালেব বুঝতেছে। আবু তালেব আমার নবীকে জীবনের চেয়ে বেশি মহব্বত করছে। আবু তালেব আমার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু ঈমান না আনার কারণে আবু তালেব জাহান্নামে গেছে। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, ঈমানের কত দাম, এটা একটা টিকেট। ঈমানের টিকেট বড় দামি টিকেট। এই টিকেট থাকলে জান্নাতে যাওয়া সম্ভব, নতুবা সম্ভব না। যতই ভালো কাজ করেন না কেন, ঈমান নাই তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে বলেন ঈমানের কেমন দাম, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমরা এখন বর্তমান সময়ে ঈমান একদম 1-2 বিক্রি করে ফেলে। আগের দিনের লোকেরা ঈমানকে বড় দামি মনে করছেন, আমরা এখন বুঝি না। কি বলেন ঠিক না? এক লোক রাত্রের গভীরে 3টার সময়টা তাহাজ্জুদ পড়তেছে। কয়টার সময়?
3টার সময়টা কি করতেছে তাহাজ্জুদ এমনি ঘরের ভিতরে সুর ঢুকছে কি ঢুকছে সুর পিকা দেহে মালিক তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছে আর এই বেড়া কোরআনের হাফেজ আসিন লম্বা এক সূরা লইছে সুরে চিন্তা করে দেখছে এই বেড়া তো আমার নামাজ ছেড়া দৌড়ানি দেয় না তো কাজী সুরে আগে হাফটা বুঝছে যে তার টার্গেটটা দেখেন হে কইতেছে দীক্ষা লই নামাজ সারি কিনা নামাজ তো সারে না কিন্তু মালিকই বুঝছে কে জানে ঘরে ঢুকছে এখন সুরে ঢুকছে এটাও বুঝছে কিন্তু এই বেটা নামাজ ছাড়ে না বরং যে সুরাদার নামাজ শুরু করছে তাহাজ্জুদ লম্বা সুরা বুঝেন এখন সুরে চিন্তা করে দেখছে এই বেড়া 2 রাকাত পড়তে পড়তে আমি সবই নিতাম ফারুম এখন এই 2 রাকাত ফিরাইয়া সালাম ফিরাইতে বেরাইতে সুরে সব লয়ে গেছে ওই আল্লাহর ওলি সে সালাম ফিরাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ এক বেড়া কিউ মি আপনি আলহামদুলিল্লাহ কোন সুরে আইসে ইন্না লিল্লাহ না পড়বেন থামো আলহামদুলিল্লাহ পড়ো বলে কিরে যে আমার বড় যে সুর ঢুকছে বলে কেন যে সুর যে ঢুকছে সুর তো আমার মাল নিছে যদি আমার বড় শয়তান আইতো তাহলে তো আমার ইমান লয়ে যাইতো বলেন সুবহানাল্লাহ শয়তান থেকে যে সুর ঢুকছে আর আমরার অবস্থা রইব মুহূর্তের মধ্যে শয়তান হয়ে যাবে ইমানদার শয়তান হয়ে যাবে ঠিক না জোরে কর ভাই আমার লক্ষ্য করে দেখুন ইমানের দাম দিতে হবে ইমান বড় দামি জিনিস ইমানকে মূল্যায়ন করতে হবে ভাইরা আমার আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন ও ভাই একটু লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর পালক পুত্রের ঘরের নাতি উসামা ইবনু যায়েদ নাতি ফালক ছেলের ঘরের নাতি উসামাকে সাংঘাতিক মহব্বত করেন আল্লাহ রসুল উসামাকে বলছেন উসামার সাথে কতগুলি সৈন্যবাহিনী দিয়া নবীজি অনেক সাহাবীদেরকে জুড়াইয়া একজন কাফেলা বানাইয়া বলছে অমুক জায়গাতে যাইবা প্রথমেই গিয়া দিনের দাওয়াত দিবা তারা হলো বেবিচারিণী ইহুদি এদেরকে দিনের দাওয়াত দিবা ওই এলাকাটা হলো নষ্ট এলাকা 2 নম্বরই কাজ চলে যত ধরনের জিনার কাম ওই এলাকা চলে এরপর আল্লাহ রসুল বলছেন তুমি ওখানে যাইবা কতগুলি সৈন্যবাহিনী নিয়ে যাও সাহাবীদেরকে নিয়ে গেলেন ওখানে দিনের দাওয়াত দেওয়ার জন্যে প্রথমে দিনের দাওয়াত দিবা যদি দাওয়াত গ্রহণ না করে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাইবা আক্রমণ চালাইবা উসামা ইবনু যায়েদ কতগুলি সৈন্যবাহিনী সাহাবী কেরামদেরকে নিয়ে গেলেন ওই এলাকা দিয়া প্রথমে তাদেরকে দিনের দাওয়াত দিছেন কিন্তু কেউ দিনের দাওয়াত মানে নাই যখন আক্রমণ চালাইছে ওই যুদ্ধের মাঝখান দিয়া একজন ইহুদি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলে উঠছেন এমনি উসামা ইবনু যায়েদ বলেন হায়রে এমন সময় সে কালিমাটা পড়ল যুদ্ধ থামানো সম্ভব না এবার উসামা ইবনু যায়েদ যুদ্ধ চালাই গেলেন পরবর্তীতে নবীর কাছে এই ঘটনা এসে বলছে ওগো নবীজি যুদ্ধের মাঝখান দিয়া একজন ইহুদি কালিমা পড়ছে এমনি আল্লাহ রসুল বলেন হে উসামা এই কালিমাটার দাম কত জানুনি 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে তাহলে এই কালিমার কত দাম কি বলেন ঠিক না আরে মিয়া দাম আছে না নাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আমার লক্ষ্য করে দেখেন ওয়াজ মনে আসেনি আল্লাহ বলছেন ওয়াল আসর আসরের সময়ের কসম খাইয়া বলি ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ইল্লা 4 প্রকারের লোক ব্যতীত কয় প্রকার 4 প্রকারের লোক ব্যতীত বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে এর মধ্যে 1 নম্বর হইল যে ঈমানদার ঈমান আনছে নাম্বার 2 ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর হইল যে তারা যারা নেকামল করে বলেন সুবহানাল্লাহ নেকামল যারা করে তারা ব্যতীত
বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে 1 নম্বর হইলে যারা ঈমান আনছে, 2 নম্বর হইলে যারা নেক আমল করে। এখন নেক আমল যারা করে এরা ব্যতীত বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে। নেক আমল করার দরকার আমাদের আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, নেকামল কাকে বলে এটার সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনেন। নেকামল বলা হয় ইসলামের মধ্যে যে কাজটা করলে গুনাহ হবে ওই কাজটা না করাই নেকামল। বলেন সুবহানাল্লাহ। মানে ইসলামের মধ্যে যে কাজটা করা গুনাহ ওই কাজটা না করার নাম ওই নেকামল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে নেকামল করার দরকার আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনছে পাশাপাশি নেক আমল করছে এদের জন্য আমি রাখছি জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস এমন এক জান্নাত যে জান্নাতের মধ্যে একবার ঢুকলে কোনোদিন আর বের হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতুল ফিরদাউসে আমরা যাইতে রাজি আছিনি? রাজি আছেননি? হাত তুলে দেখান কে কে রাজি আছেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জান্নাতুল ফেরদাউসে গেলে 2টা জিনিস শর্ত। 1 নম্বর হইল ঈমান থাকতে হবে, 2 নম্বর হইল নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করলে তাদের জন্য আল্লাহ রাখছেন জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস কেমন জান্নাত? জান্নাত হলো 8টা, এর মধ্যে জান্নাতুল ফেরদাউস হলো সবচেয়ে উঁচু মানের জান্নাত। যেমন মনে করেন জান্নাতুল ফেরদাউস হলো রাজধানীর মতো। কিসের মতো? এই যে উজলাবর, উজলাবরের বাজারের দাম বেশি না ঢাকা শহরের দাম বেশি? হ্যাঁ, উজলাবরের চাইতে ঢাকা শহরের দাম বেশি। কি বলেন ঠিক না? গ্রামের চাইতে রাজধানীর দাম যেমন বেশি, অন্যান্য জান্নাতের চাইতে জান্নাতুল ফেরদাউস রাজধানীর মতো দামি। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, আল্লাহ এই কথাটাই বলতেছেন, নিশ্চয় যারা ঈমান আনলো পাশাপাশি নেক আমল করলো আমি আল্লাহ এদের জন্য রাখছি জান্নাতুল ফেরদাউস। আর এই জান্নাতুল ফেরদাউসে যে এই ব্যক্তি একবার ঢুকবে কোনোদিন আর বের হবে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মিন আউয়ালিল খালকি ইলা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার মাখলুক এমনও মাখলুক আছে আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করার পরে সে যে সেজদা দিছে লা ইয়ালতাফিতু ওয়া লা ইয়াকফুর, এখন পর্যন্ত সেজদারত অবস্থায় আছে, কোনোদিন সেজদা থেকে মাথা উঠাই নাই। লা তরফাত আইন, এবং অন্যদিকে মাথা উঠায় তাকাইও নাই। আল্লাহ রাসূল বলেন, যেদিন ইসরাফিল কিয়ামতের সিংহা ফু দিবে সে মাথা উঠাইয়া বলবে, ইয়া রব্বি ইয়া রব্বি মা সাজাদনাকা হাক্কা সুজুদ। আয় আল্লাহ, আমার এই সাজদাটা তোমার শান অনুযায়ী হয় নাই। বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা এমন ফেরেশতা সৃষ্টি করছেন, তার সৃষ্টির পরে সে সেজদা যে দিছে আল্লাহর নামে এখনো সেজদারত অবস্থায় আছে। কিয়ামতের সিংহা ফু দিলে মাথা উঠাবে, ইয়া রব্বি মা সাজাদনাকা হাক্কা সুজুদ। আয় আল্লাহ, আমার এই সেজদাটা তোমার শান অনুযায়ী হয় নাই। তাহলে ফেরেশতা কেমন ভাবে আল্লাহর ইবাদত করে আর আমরা মানুষ কই আছি? কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? তাহলে আমরা কই আর ফেরেশতারা কই? এখন বলেন তো, নামাজ রোজা পড়ার দরকার আছে না নাই? এটা জোরে কোন, নামাজ পড়ার দরকার আছে না নাই? ভাই আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মিন শাইইন মিনাল মাখলুকাত ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিক। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ নামের তাসবিহ জপে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গর্তের পিপিলিকা হইতে সমুদ্রের মাছ পর্যন্ত যতগুলি মাখলুক আছে সবাই কিন্তু আমার আল্লাহর নামের তাসবিহ জপে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ এমন অবস্থা হইছে, আমাদের অবস্থা হইল এমন যে একটু টাকা পয়সার সংকটে পড়লে আল্লাহরে ডাকে, যেই মাত্র কিছু টাকা পয়সা হাতে বাজে জায়গা আল্লাহরে ভুলে যায়। বলেন ঠিক না? এমন লোক নাই আপনার সমাজে? টাকা পয়সা না থাকলে গরিব হইলে আল্লাহরে বেশি বেশি ডাকে।
আর যে মাত্র কিছু ফুতাই একদিনে বিদেশ গিয়া যে মাত্র কিছু টিয়া পয়সা হাতে বাজে গেছে অন দেখবেন আল্লাহর নাম বুঝলে লিছে। কি বলেন এমন লোক নাইনি? এই অবস্থা আমাদের। কিন্তু অথচ মানুষ সে সারাক্ষণ আল্লাহর নামের তসবিহ জপে না, কিন্তু সমস্ত মাখলুক সর্বদাই আমার আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর নেক আমল করলে জান্নাত পাওয়া যাবে, এখন নেক আমল করব, নামাজ পড়বো, নামাজে মজা লাগে না। কি বলেন ঠিক না? নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু মজা লাগে না, এমন লোক নাই? আমরারও তো এই অবস্থা। নামাজ পড়লে নামাজও কি লাগে না? মজা লাগে না। আসলে মজা না লাগার কারণ আছে। ওয়াকালা ইমাম আহমদ ইবনে হাত রহিমাহুল্লাহ, তিনি বলেন যে আবাদতুল্লাহ 50 সানা, আমি 50 বছর আল্লাহর ইবাদত করছি। ফামা ওয়াজাদতু হালাওয়াতাল ইবাদা, কিন্তু ইবাদতের মজা আমি পাই নাই। হাত্তা তারাকতু সালাসাতা আশিয়া, যতদিন না পর্যন্ত 3টা জিনিস না ছাড়ছি। কয়টা? 3টা জিনিস ছাড়ার পরে আমি ইবাদতের মজা পাইছি। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, তারাকতু রিদান নাস হাত্তা কাদারতু আন আতাকাল্লামা বিল হক, যেদিন থেকে আমি হক কথা বলতে শুরু করছি ওই দিন থেকে আমি ইবাদতের মজা পাইছি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, তারাকতু সুহবাতুল ফাসিকিন হাত্তা সুহবাতুস সলিহিন, যেদিন থেকে আমি সৎ লোকের সঙ্গ ধইরা অসৎ লোকের সঙ্গ ছাড়ছি ওই দিন থেকে আমি ইবাদতের মজা পাইছি। নাম্বার 3, তারাকতু হালাওয়াতাদ দুনিয়া, তারাকতু হালাওয়াতাদ দুনিয়া ফামা ওয়াজাদতু হালাওয়াতাল আখিরা, যেদিন থেকে আমি পরকাল পাওয়ার আশা ইবাদত শুরু করছি, দুনিয়ার মহব্বত ছেড়ে দিছি, ওই দিন থেকে আমি ইবাদতের মজা পাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বন্দি করার দরকার আছে না নাই? আর ইবাদতে মজা না পাইলে কি করার? 3টা জিনিস ছাড়তে হবে। 1 নম্বর কি? মানুষের খুশি বাদ দিতে হবে। 2 নম্বর কি? সৎ লোকের সঙ্গ ধরতে হবে, আল্লাহওয়ালার সঙ্গ ধরতে হবে, আল্লাহওয়ালাদের সঙ্গ থাকতে হবে। 3 নম্বর কি? দুনিয়ার মহব্বত ছাড়া দিয়া পরকালের মহব্বত ধরতে হবে, তাহলেই ইবাদতের মজা পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। হুজুর আয়েশা পড়ছে আর একটা, শুধু একটা হাদিস বলবো মাত্র। দেখেন, অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর ইবাদত করলে পরকালে জান্নাত পাওয়া যাবে, দুনিয়াতে কি পাওয়া যাবে? এটা বোঝার দরকার আছে না নাই? এটা একটা প্রশ্ন না, যে হুজুর পরকালে ইবাদত করলে পরকালে জান্নাত পাওয়া যাবে, দুনিয়াতে কি পাবো? দুনিয়াতে কি পাওয়া যাবে? এটার শুধু একটা হাদিস বইলা, বুখারীর একটা হাদিস মাত্র, যদিও হাদিসটা একটু লম্বা, হুজুর বসে রয়েছে, হুজুরের কাছে পেয়াদুই মাপ চাই, শুধু একটা হাদিস, এটা আলোচনা এই পর্যন্ত, এইটা বইলে শেষ, শুধু একটা হাদিস বুখারীতে আছে। আল্লাহ রাসূল বলেন, ইনতালাকা সালাসাতুন নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, আল্লাহ রাসূল বলেন প্রাচীন কালে 3 বন্ধু, কয় বন্ধু? 3 জন লোক, 3 বন্ধু প্রাচীন কালে, তারা হাঁটতে হাঁটতে একদম মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় চলে গেছে, মানে পাহাড়ের কাছে চলে গেছে। এই মুহূর্তে দেখে আসমানের মধ্যে শ্বাস ধরাইয়া, আসমানের শ্বাস ধরাইয়া ঝড় তুফান আসার আরম্ভ হইল। এমন ঝড় তুফান, হাইরে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। এমন অবস্থা, 3 জন কি করছে? ইলাগার, মানে পাহাড়ের নিচে একটা সুড়ঙ্গ গার, মানে গর্ত, ওই গর্তর মধ্যে 3 জন ঢুকছে। আইরে এমনভাবে ঢুকার পরে আর এমন ঝড় তুফান আরম্ভ হয়েছে, এমনভাবে ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, ঝড় তুফানের কারণে ওই পাহাড় থেকে বিশাল বড় এক পাথর ওই গৈরাইয়া আইসা ওই গুহার দরজার মধ্যে পড়ে গেছে। গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এমন সময় কি করবে? সবাই চিল্লা পাল্লা আরম্ভ হয়ে গেছে, লা ইনজিকুম মিন হাযিহি সখরা, এই পাথর থেকে বাঁচা সম্ভব না। এখন তারা ওই গর্তর ভিতরে আটকা পড়ে গেছে, চিল্লা পাল্লা আরম্ভ করলো, ইল্লা আন তাদউল্লাহা বিসালিহি আমালিকুম। 3 জন মিল্লা পরামর্শ করলো, আইরে এই বিশাল বড় পাথর, কয়েক টন ওজনের পাথর, এটা ধাক্কা দিলে কোনো কাজ হবে না। 3 জন না, যদি 300 জন মানুষ ওই পাথরটাকে ধাক্কা দেয় এরপরও পাথরটা নড়বে না। এমনভাবে গুহার দরজার মধ্যে পড়ে গেছে। আইরে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। বর্তমান সময় হইলে ফোন করে বলতেন যে আমরা অমুক জায়গায় আছি, ওই সময় তো কোনো ফোন ছিল না। এখন বাঁচা সম্ভব না, না খাইয়া কঙ্কাল হইয়া মরতে হবে। এখন 3 জন মিল্লা পরামর্শ করছে, আর জীবনে এমন কোনো আমল আসেনি যে আমলের দ্বারা আল্লাহকে বললে আল্লাহ পাথরটা সরাইয়া দিবে। বলে সুবহানাল্লাহ। এই 3 বন্ধুর মধ্যে একজন বলতেছে, আমার জীবনে আমি একটা বালা কাম করছি। বলেন সুবহানাল্লাহ। কি বালা কাম? আল্লাহুম্মা ইন্নী
আল্লাহুম্মা কানালি আবওয়ানে শাইখাইনে কাবীরান। ও আল্লাহ, আমার দুইজন মা বাবা ছিলেন, এরা বৃদ্ধ ছিলেন। হুকুমতুলা আগবিকু কাবলাহুমা, আমি এদেরকে না খাওয়াইয়া আমি খাইতাম না, আমি আমার মা বাবাকে রাত্রে না খাওয়াইয়া আমি ঘুমাইতাম না। একদিন সে বলতেছে বা আনাবি সাজারিত তলাবা ইয়াউমান, একদিন আমি ব্যবসার জন্য লাকড়ি তালাশ করতে গেলাম। ফালাম উরিহ আলাইহিমা, আমি তাদের কাছে আসতে আসতে দেরি হয়ে গেল। ফাওয়াজাতু নাইমাইনি, তারা ঘুমায়া গেছে, না খাইয়া ঘুমায়া গেছে। এখন আমি কি করছি? ওয়াং তাজিরু ইস্তিকাযাহুমা হাত্তা বারাকাল ফাজার। সে বলতেছে আমি আমার মা বাবা যে না খাইয়া ঘুমাইলো, এখন চিন্তা করলাম যদি রাত্রের গভীরে তারা ঘুম থেকে উঠা সজাগ হয়, এরা যে না খাইয়া ঘুমাইছে এর কষ্ট হবে। তাই আমি ভাবলাম কখন যেন ঘুম থেকে উঠে, এই জন্য আমি দরজার সামনে দাঁড়ায় রইলাম। ফজর পর্যন্ত দাঁড়ায় রইছি। যে মাত্র ফজরের আজান দিছে, আমার মা ঘুম থেকে উঠা দেখে আমি খাবার নিয়ে দাঁড়ানো। এমনি বলতেছে বাবারে তুই কি ঘুমাইছ না? আমি বলছি ও মা, আমি আসতে আসতে দেরি হয়ে গেল, তোমাদেরকে আইসা দেখি তোমরা ঘুমাইয়া গেছো। ও মা, তোমাদের কি রাত্রেবেলায় কষ্ট হবে বলে আমি এই পর্যন্ত দাঁড়াই আছি। ওই সময় সে বলতেছে, তখন আমার মা বাবা আমাকে বলছে, আমার জন্য দোয়া করছে, আয় আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচাইয়া ওই সন্তানটার উপরে তুমি আল্লাহ রাজি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, মা বাবার খেদমত এটা নেকামল, এটার দ্বারা দেখেন কি উপকার। এখন বলেন মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একটু জোরে কন। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে ও কারদানাস, দিদনে খালেক সুদাস। বলেন সুবহানাল্লাহ। আরিফে রুমি বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যদি ভাগ্যবান হতে চাও তাহলে মা বাবার খেদমত করো। তুমি যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাও তাহলে মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত হলো এমন খেদমত, তুমি যদি মা বাবার খেদমত করো তুমি যেন স্বয়ং আল্লাহর খেদমত করতেছো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই লোকটা বলতেছে আমার জীবনে এই জিনিসটা ভালো আমল, আমি আমার মা বাবার জন্য সারা রাত্র সজাগ রাখছি। আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিক, আয় আল্লাহ আমার ওই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, ফাফারিজ আন্না মা নাহনু মিন হাযিহি সখরা, আয় আল্লাহ এই পাথরটাকে এই গুহার মুখ থেকে সরিয়ে দাও। এই কথা বলিয়া যখন আল্লাহু আকবার বলে ডাক দিছে, সাথে সাথে পাথরটা একটু সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন পাথরটা গুহার মুখ থেকে একটু সরছে, কিন্তু লা ইয়াস্তাতিউনাল খুরুজ। আল্লাহ রাসূল বলেন ওই তিন ব্যক্তি বের হওয়া সম্ভব না, মানে একটু সরছে। এখন গুহার ভিতরে একটু আলু বাতাস ঢুকছে। বলেন সুবহানাল্লাহ। এখন এরা লাইন ফেলে দিছে। আর একটা জিনিস, কিরে তোর জীবনে কোনো ভালো আমল আসেনি? আমার জীবনে একটা ভালো আমল আছে। হিরা কি আপনাদের কষ্ট হইতেছে? হুজুর এই ভাষা সংক্ষেপে কয় নাই। দ্বিতীয় ব্যক্তি বলেন আমার জীবনে একটা ভালো আমল আছে। ওই আমলটা কি? সে বলতেছে আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মা, আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আহাব্বুন নাস ইলাইয়া, আমি তাকে বড় ভালোবাসতাম, তার সাথে প্রেম করতাম। আপনাদের উজলাবরের যুবকরা মনে প্রেম করে না? ঘুমাই গেছেন কেন? আপনি উজলাবরের যুবকরা প্রেম করে? ওই গুরুত্ব জায়গা বইর বলেন, ঠিক না? সে বলতেছে আমার একটা চাচাতো বোন ছিল সুন্দরী, আমি তাকে বড় পছন্দ করতাম, ভালোবাসতাম। কিন্তু ফারাতুহা আলা নাফসিহা, একদিন তাকে প্রস্তাব দিলাম এক রাত্র আমার সাথে সৌজন্যভাবে সাথে থাকতে হবে, কিন্তু ফামতানাত মিন্নি, সে আমাকে নিষেধ করে দিল। আর বলতেছে তোমার সহদুষ। বলেন, ঠিক না? সাবধান, আল্লাহর ওলি হইতে গেলে নজরকে হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে চোখের নজরকে হেফাজত করার তৌফিক দান করে। বলেন আমিন। বাইরে আমার ওইদিকে বলার সময় নাই। ওই লোকটা, ওই বন্ধু বলতেছে আমার জীবনে একটা ভালো আমল করছিলাম, আমি তাকে এক রাত্রে থাকার জন্য অফার দিছিলাম, সে বলতেছে না, আমাকে নিষেধ করে দিল। হাত্তা আলাম্মাত বিহা সানাত মিনাস সিনিন। কিছুদিন পরে যখন এলাকার মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব আসছে, অভাব
ফাজাআত ইশরিনা মিআতা দিনারিন, সে যখন আমার কাছে আসছে, এরা অভাবে পড়ে গেছে, সে যখন আমার কাছে আসছে আমি তাকে 120 টাকা দিলাম। কয় টাকা? 120 টাকা। 120 টাকা আমি দিলাম। আনতুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা, ওই শর্তে, ওই যে একবার বলছিলাম যে আমার সাথে এক রাত্র থাকতে হবে, বলেন নাউজুবিল্লাহ, ওই শর্তে আমি তাকে 120 টাকা দিলাম। সে রাজি হয়েছে। ফাফালাত, ওই মহিলা রাজি হয়ে গেছে গা। হাত্তা ইযা কাদারতুহা আলাইহা, আমি যখন রাত্রিবেলায় সুন্দর জামা কাপড় লাগাইয়া যখন ওই আমার চাচাতো বোনের বাসার মধ্যে গেলাম, বাসার মধ্যে যাওয়ার পরে কেউ দেখে নাই। হঠাৎ করে আমার চিন্তা হইল, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ তো দেখতেছে, ঠিক কিনা জোরে কোন? जो करता है चुपके आहले जहां से, कोई देखता है उसे आसमां से, ঠিক না জোরে কোন? যতই চুপে চুপে তুমি গুনাহ করো না কেন, দুনিয়ার কেউ না দেখো, আমার আল্লাহ দেখতেছিনি। আরে কি কোন ঠিক না? আমার আল্লাহ দেখি কিনা? যত চুপে চুপে করো না কেন যুবক, ও যুবক, তোর হাতে পায়ে ধরে বলি, জিনার কামো যাবি না। চোখের জিনা আছে, নজরের জিনা, কানের জিনা আছে। ওই যে লাবার কথাবার্তা, মানে ফাহেসা কথাবার্তা হইলো কানের জিনা শুনলে, আর মুখের জিনা হইলো এই সমস্ত খারাপ কথা বললে। এই জিনার থেকে বাচ্চা থাকো। দুনিয়ার কেউ না শুনলে না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছে, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, ওই লোকটা বলতেছে, আমি যখন আমার চাচাতো বোনের বাসায় গেলাম নিজের চাহিদা পূরণ করার জন্য রাত্রিবেলায়, কেউ দেখে নাই। হঠাৎ করে মনে হইলো আমার আল্লাহ তো দেখতেছে। ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া ফানসারাফতু আনহা, ওখান থেকে আমি সাথে সাথে ফিরে আসছি। আর বলছি আমি এই কাজ করব না, আল্লাহ দেখতেছে, আল্লাহর ভয়ে আমি ফিরে আসছি। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিক, আয় আল্লাহ, আমার ওই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, ফাফাররিজ আন্না মিন হাযিহি সখরা, এই পাথরটাকে এই মুহূর্তে গুহার মুখ থেকে সরাইয়া দাও। এই কথা বলিয়া যখন আল্লাহু আকবার বলে ডাক মারছে, পাথরটা সাথে সাথে একটু সরে গেছে, বলেন সুবহানাল্লাহ। মানে আগে চার একটু সরছে, কিন্তু লা ইয়াস্তাতিউনাল খুরুজ, বের হওয়া সম্ভব না, মানে আর একটু সরছে। এখন আরেকজনকে বলতেছে, তোর জীবনে কোনো আমল আসেনি। এমনি আরেকটা, আমার জীবনেও একটা ভালো কাম করছি। কি কাম? আল্লাহুম্মা ইন্নী আস্তাজারতুল উজুরা, আমি ছিলাম ব্যবসায়িক। বুখারীতে আছে হাদিস, আমি ছিলাম কি? ব্যবসায়িক। আমি ছিলাম ব্যবসায়িক। আমার বাড়ির মধ্যে একটা কাজের লোক ছিল, আমার ছাগল গরুও ছিল, ছাগল গরু ইত্যাদি আমি পালতাম। কাজের লোকটা সে আমার ছাগল গরু, উট মহিষ এগুলি দেখাশোনা করতো। আইরে হঠাৎ করে তার বাড়ি থেকে সংবাদ আসছে, তারাকাল্লাযী লাহু যাহাব, সে চলে গেছে। এখন তার কিছু টাকা, বেতনের টাকা আমার কাছে পাও না। আমি কি করছি, এই টাকাগুলি জমা করে রাখছি। কিছুদিন পরে যখন হাট গরুর, মানে গরু ছাগলের হাট বাজার জমছে, তখন এই টাকাগুলি দিয়া একটা গরু, একটা ছাগল, একটা উট, একটা মহিষ এগুলি কিনা আমার গুলির সাথে পালতে আরম্ভ করছি। অনেক বছর পরে সে যখন আসছে, ফাজাআত বাদাহিন, হঠাৎ করে সে একদিন আসছে আমার কাছে, আয়সা বলতেছি, ইয়া মালিক, আমি বড় অভাবের মধ্যে আছি, আপনার কাছে আমার অনেক দিন আগে কাজের কিছু টাকা বেতন পাওনা ছিলাম, এই টাকাটা যদি এই মুহূর্তে দিতেন আমার বড় উপকার হইতো, আমি বড় বিপদের মধ্যে আছি। এই কথা বললে সে চোখে দিয়ে পানি পড়তেছে, মানে কঠিন অভাবের মধ্যে আছে। এই কথা বলার পরে মালিকটা বলতেছে, কুল্লুমা তারা মিন উজুরিকা মিনাল ইবলি ওয়াল বাকারি ওয়াল রকিক ওয়াল গনিম। ও কাজের লোক শুনো, ওই যে দেখতেছো মাঠের মধ্যে উট, গরু, ছাগল, মহিষ এগুলি সব তোমার, বলেন সুবহানাল্লাহ। আরে এইগুলি সব তোমার। তখন আমার কাজের লোকটা বলতেছে, ইয়া মালিক আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে মজা করতেছেন? তখন আমি বলছি, আল্লাহ লা আতাস্তাহজিউবিকা, আমি তোমার সাথে মজা করতেছি না। তুমি জানোনি তোমার এই টাকাগুলি দিয়ে আমি একটা একটা এইভাবে কিনা তার কাছে বিস্তারিত বলছি। বলার পরে আমি তাকাইয়া দেখি তার চোখে হইল আনন্দের, মানে তার চোখে হইল আনন্দের পানি, মুখে হইল মুস্কি হাসি। সাথে সাথে সে চোখের পানি ছেড়ে দিয়া মুস্কি হাসি দিয়া আমাকে জড়াইয়া ধরে বলতেছে, মালিক
আজকের দিনে এমন উপকার কোনো বাপও তার সন্তানরে করে না, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া সে আমাকে জড়াইয়া দইরা সে চুমু খাইলেন। আয় আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিক, আয় আল্লাহ ওই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, ফাফাররিজ আন্না মা নাহনু ফিহি মিন হাযিহি সখরা, এই মুহূর্তে এই গর্তের গুহার মুখ থেকে তোমার পাথরটাকে তুমি সরায়া যাও। ফানফরাজাত, পাথর সাথে সাথে সরে গেছে। হ্যাঁ, ওখারাজু ইয়ামশু, আল্লাহ রসুল বলেন ওই তিন ব্যক্তি সাথে সাথে গুহার ভিতর থেকে বের হইয়া বাড়ির দিকে চলতে লাগলেন। এখন এই অত বড় হাদিসটা কেন বললাম? যে এবাদতের দ্বারা দুনিয়াতেও লাভ আছে। কি বলেন, ঠিক না? এবাদতের দ্বারা দুনিয়াতেও কি আছে? ওই যে প্রশ্নটা যে হুজুর এবাদতের দ্বারা দুনিয়াতে কি লাভ, পরকালে তো জান্নাত দিবে বুঝলাম, কিন্তু দুনিয়াতে কি লাভ? এই হলো বুখারীর থেকে হাদিস, এটা দলিল যে এবাদতের দ্বারা দুনিয়াতেও লাভ আছে। বুঝছেন আপনারা? নাম্বার 3, আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লা 4 প্রকারের লোক ব্যতীত। 1 নম্বর হইল যারা ইমানদার, 2 নম্বর হইল যারা নেক আমল করে, 3 নম্বর হইল ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াসিয়া বা'দুকুম বা'দা। আল্লাহ রসুল মিনাল কুরআন আল্লামা আলুসিরুল মানিতে লিখেন যে ওই 3 নম্বর ব্যক্তিরা হইলে তারা যারা একে অপরকে মানুষকে আল্লাহর দিকে, কোরআনের দিকে ডাকে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তবলিগ ওয়ালারা উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ যে আমরা মানুষকে কোরআনের দিকে ডাকি। নাম্বার 4, ওয়াতাওয়াসাউ বিস সবর, ফরাইজ ওয়া ইকামাতি আমরিল্লাহ। তাফসীরে মাআলিমুত তানজিল ইমাম বগবী লেখেন যে দুঃখে সুখে বিপদে আপদে সব জায়গায় আল্লাহর দেওয়া হুকুম আমার নবীর তরিকার উপর অটল থাকতে যারা পারে তারাই হলো 4 নম্বর। এই 4 প্রকারের লোক ব্যতীত বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমার আল্লাহর হুকুম আমার নবীর তরিকায় চলার তৌফিক দান করুক, আমিন।